আরে বিমল কাকা, কি হয়েছে? কি এভাবে বকাবকি করছো কেন? আর বলো না, বল, নিজের মুখে খুলে বল সবাইকে। অফিস ঘরের চাবিটা উপরের বারান্দা থেকে নিচের নালিতে পড়ে গেল। ইয়ার কি হচ্ছে নাকি? কাল সকাল 7টায় যে ইম্পর্টেন্ট ক্লায়েন্ট আছে অফিসে, একটা বড় কাজ নিয়ে মিটিং আছে, চাবি হারিয়ে গেছে মানে তোদের গিয়ে চল 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 চল। এই সূর্য, দাঁড়া দাঁড়া, আরে তাড়াহুড়ো করে হাত পা ভাঙিস না, ডুপ্লিকেট চাবি তো আছে। না, ডুপ্লিকেটটাও নেই। হ্যাঁ, ওটাও নেই মানে কি কস তুই? ডুপ্লিকেটটা তো ওই বন্ধ ঘরের মধ্যেই থেকে গেছে। আরে যে আসছে সে একজন আইএএস, সময় কাটা ধরে চলে, ঠিক 7টার সময় আসবে, তার মধ্যে ডুপ্লিকেট চাবিটা কোত্থেকে বানাবো? আরে বাবা প্যানিক করো না, করে একটা উপায় বেরোবে। কি করিস তোরা? একটা কাজ ঠিক করে করতে পারিস না? দাঁড়া দাঁড়া দাঁড়া, ওরে বকাবকি না কইরা চল উপরে চল, তাড়াতাড়ি যে কইরা হোক চাবি খান বাইর করতেই হইব। চল চল। চুম্বক নেই? কি বললে তুমি? না এইমাত্র তুমি কিছু একটা বললে। বলো তুমি কি বললে, আমি জানতে চাই। চুম্বক। অপদার্থ। কি বাবা? তুই 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 আমি? তোদের মাথায় এই সামান্য বুদ্ধিটা এলো না? চুম্বক লাও, চুম্বক লাও, চুম্বক লাও। তুই যা। মা চলো, চলো, টেনশন হচ্ছে, তাড়াতাড়ি চলো 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 চলো। সরে যাও, চলো সরে যাও। নাও চুম্বক খাচ্ছি। বলছি একটা সুতো বা সুতো, আমাকে ধরো। একটু জল দিন না ধোবো। জল দিন ধোবো। নিচে এসো। আবার কি ভুল করলাম আমি? নিচে যাই। আমি কি কিছু ভুল করলাম? বৌমা এবার কেকটা কেটে ফেলো। দিদির হাতের কেক ভাবা যাচ্ছে না, বড় বড় বেকারি ফেল করে যাবে।
গিফট আছে, আগে আমার ঘন্টা ধরো, আমার ঘন্টা। ও ফার্স্ট কে রো। আমারটা কই? দিচ্ছি সবাইকে দিচ্ছি। উপহার? কতদিন ভালোবেসে কেউ কিচ্ছু দেয়নি আমায়। মা মরে যাওয়ার পরে উপহার সেই একবারই, তাও ধরে রাখতে পারিনি। আরে রে কি করছিস, লেগে যাবে তো। এই দেখ তোর জন্য কি এনেছি। কি আবার এটা তুই আমার জন্য এনেছিস? হ্যাঁ রে, জানিস তো মেলায় গেছিলাম, এই রংটা দেখেই মনে হলো তোকে কি ভালো মানাবে। এইটা আমার, আমি খুব খুশি হয়েছি রে। জানিস আমার বাবা আমার জন্য উপহার আনতো, ক্লিপ আনতো, টিপ আনতো, তারপর তো আয় তুই ছাড় তো, আয় এদিকে আয়, এটা পরে দেখবি, আয় আয়। বয়সের কোনো গাছ পাথর নেই, এদিকে শখ আছে 16 আনা। বুড়ি বয়সে ছুরি সাজে ছেলে ধরতে বেরোনো হবে, লজ্জা লাগে না এই বয়সে এসে খুকিপনা করতে? এই সরো তো এখান থেকে, সরো। এই আয় তো, চলো তো, সরো তোমরা, সরো। আমাকে দাও, দাঁড়া না। খুব আনওয়ান্টেড ফিল করছেন এখানে? বাড়িতে নিশ্চয়ই বড়সড় কিছু একটা হয়েছে, না হলে এইরকম ভাবে বাড়ি ছেড়ে শহরে চলে আসবেননি বা কেন? কাকিমণি শোনো, আমার মনে হয় না উনি এখানে খুব একটা কমফোর্টেবল ফিল করছেন। এতগুলো অচেনা লোক, সারা জার্নি করে এসেছেন রেস্টুরেন্ট, তুমি দেখো না ওনাকে যদি অন্য কোনো ঘরে বসানোর ব্যবস্থা করে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে তোমাকে তোমার ঘরটা দেখি। ওনার কি পায়ে খুব লেগেছে? মনে হচ্ছে ওনার পায়ে খুব লেগেছে। দেখো এইটা তোমার ঘর, কোনো কিছু প্রয়োজন হলে আমাকে ডাক দিও। বাবা, কত বড় ঘর, কত সুন্দর করে সাজানো। এরকম একটা ঘরে আমি কোনোদিন থাকতে পারবো আমি তো স্বপ্নেও ভাবিনি। কি সুন্দর দেখতে ওটা। না বাবা থাক, হাত থেকে পড়ে ভেঙে গেলেই সবাই আমার উপর রেগে যাবে, তারপর আবার কেউ আমাকে বিনোদার বাড়ি নিয়ে যাবে না। দরকার নেই বাবা এগুলো ধরার, আমি বরং এক কোণে কোনোভাবে রাতটা কাটিয়ে দিই, সকাল হলে বিনোদার বাড়ি পৌঁছে গেলেই শান্তি। কেটে গেছে পাটা, কখন কাটলো টেরই পাইনি কিছু। এই জুতোটা ছিঁড়ে এইসব কাণ্ডটা হয়েছে। আরে ওষুধটা লাগিয়ে নিন, নাহলে পরে ব্যথা বাড়বে। ব্যথা কমানোর ওষুধ আমার জন্য? যেখানে ব্যথার কথা কেউ কোনোদিন জানতেও চায়নি, সেখানে উনি এই ছোট্ট ব্যথার কথা বুঝে গেলেন। জি5 এ দেখুন কোন গোপনে মন ভেসেছে নতুন এপিসোড একদম ফ্রি।